বন্ধুরা, হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের নায়ক হর্ষিত রানা। এবার এই হর্ষিত রানাকেই কিন্তু বিসিসিআই একটা বড়সড় জরিমানা করে বসেছে। গতকাল ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর ফ্লাইং কিসের মাধ্যমে কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকে হর্ষিত রানা প্যাভিলিয়নে পাঠায়। আর এই কারণে কিন্তু হর্ষিত রানার ম্যাচ ফি এর 60% কেটে নিয়েছে বিসিসিআই। আর এই মুহূর্তে কিন্তু আমরা আইপিএল 2024-এর প্লে অফসের ম্যাচগুলো কোন ভেন্যুতে খেলা হবে সেই আপডেটটা পেয়ে গেছি। আর কেকেআর ইডেন গার্ডেন্সে আর পরবর্তী ম্যাচ কবে খেলবে সেটাও কিন্তু জানতে পেরেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, জানতে পারবেন সবকিছুই ডিটেলসে। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কেকেআর গতকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 রানে ম্যাচ জিতেছে। খুবই একটা টাইট ম্যাচ হয়েছে। এই ম্যাচ জয়ের নায়ক ছিল কিন্তু হর্ষিত রানা, কেননা শেষ ওভারে শেষ 5 বলে 7 রান ডিফেন্ড করেছিল। এই হর্ষিত রানার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি কেকেআর গতকাল ম্যাচটা জিতেছে, দারুণ পারফরমেন্স করেছে। তবে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর কিন্তু হর্ষিত রানা একটু অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করে ফ্লাইং কিসের মাধ্যমে কিন্তু ডাগ আউটে পাঠায় মায়াঙ্ক আগরওয়ালকে। আর এটা কিন্তু বিসিসিআই এর কোড অফ কন্ডাক্টের বাইরে, যে কারণে কিন্তু হর্ষিত রানার ম্যাচ ফি এর 60% কেটে নিয়েছে বিসিসিআই। নেক্সট আরেকটা আপডেট হচ্ছে বন্ধুরা, দুষ্মন্ত চামেরা কিন্তু কেকেআর এর ক্যাম্পে জয়েন করেছে গতকাল সকালে। হ্যাঁ বন্ধুরা, গতকাল কিন্তু দুষ্মন্ত চামেরা কেকেআর এর ক্যাম্পে জয়েন করেছে। আর মুজিবুর রহমান কিন্তু আগামী সপ্তাহে অর্থাৎ কেকেআর এর পরের ম্যাচ হচ্ছে আরসিবির বিরুদ্ধে। এই আরসিবির বিরুদ্ধে ম্যাচেও কিন্তু মুজিবুর রহমান থাকছে না, আনঅ্যাভেলেবেল থাকছে। তো মুজিবুর রহমান কিন্তু দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে যে ম্যাচটা 3 এপ্রিল, এই ম্যাচের আগে কেকেআর এর ক্যাম্পে জয়েন করবে, অর্থাৎ আগামী সপ্তাহে কেকেআর এর ক্যাম্পে কিন্তু জয়েন করবে। নেক্সট আইপিএল 2024-এর প্লে অফসের ম্যাচগুলো যে ভেন্যুতে হবে সেটা কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে। আর দুটো ভেন্যুতেই কিন্তু 4টে ম্যাচ আয়োজন করেছে বিসিসিআই। এক হচ্ছে নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আহমেদাবাদে, আর দ্বিতীয়ত হচ্ছে চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে। নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুটো ম্যাচ হবে, কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটরের ম্যাচ। প্রথম যে দুটো ম্যাচ হবে এই দুটো ম্যাচ কিন্তু নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে, প্লে অফসের প্রথম দুটো ম্যাচ। আর কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ কিন্তু চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে হবে, চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে। তো এটাই কিন্তু প্লে অফসের ম্যাচের ভেন্যু। নেক্সট কেকেআর ইডেন গার্ডেন্সে আর কবে ম্যাচ খেলবে, এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে অনেকের রয়েছে, কেননা অনেকেই কিন্তু প্রথম ম্যাচটা দেখতে পারেননি, পরের ম্যাচ দেখবেন ভাবছেন। তো কেকেআর এপ্রিলে কিন্তু 4টে ম্যাচ খেলবে হোম গ্রাউন্ডে, যার ভিতর 10 তারিখে একটা ম্যাচ, 14 তারিখে একটা ম্যাচ এবং 21 তারিখে একটা ম্যাচ, আর হচ্ছে 26 তারিখে একটা ম্যাচ। অর্থাৎ এপ্রিলের 10, এপ্রিলের 14, এপ্রিলের 21 এবং এপ্রিলের 26, এই 4 দিন কিন্তু কেকেআর হোম গ্রাউন্ডে ম্যাচ খেলবে এপ্রিলে। যার ভিতর 14 তারিখের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচ। 14 তারিখ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের দুপুরে ম্যাচ খেলবে, অর্থাৎ 3:30 থেকে কিন্তু এই ম্যাচটা খেলা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তো এই ছিল কিছু আইপিএল এর আপডেট এবং কেকেআর এর আপডেট। ভালো লাগলে লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।